রাজধানী ঢাকা আজ সুরের মূর্ছনায় মুখরিত। ৩৬ জুলাই এর চেতনা এবং বাংলাদেশকে নতুনভাবে পাওয়ার উচ্ছ্বাসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে বর্ষা বিপ্লবের গান শীর্ষক ওপেন এয়ার কনসার্ট। সেখানে আছে আমাদের সহকর্মী সুকন্যা আমির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুকন্যা, কি অবস্থা, কেমন চলছে কনসার্ট, জানাবেন। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এবং কিছুক্ষণ আগেই মাগরিবের আজানের বিরতি দেওয়া হয়েছে ৩ মিনিট এবং দেখতেই পাচ্ছেন যে জুলাইয়ের চেতনা এবং নতুন বাংলাদেশকে ফিরে পাবার যেই স্বপ্ন বা যেই মূর্ছনা, যেই উচ্ছ্বাস, সেটিকে প্রকাশ করার জন্যই কিন্তু জুলাইয়ের এই কনসার্টের আয়োজন। মনসুর কালচারাল অ্যালায়েন্স এবং অ্যালায়েন্সের এই আয়োজনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক জনতা এখানে উপস্থিত হয়েছেন এই কনসার্টটাকে উপভোগ করার জন্য। এবং বলা যায় যে রাজধানী ঢাকা এখন সুরের মূর্ছনায় মুখরিত। এবং যেমনটি বলছিলাম যে ৩৬ জুলাইয়ের চেতনা এবং বাংলাদেশকে নতুনভাবে পাওয়ার উচ্ছ্বাসেই কিন্তু এই আয়োজন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৪টা থেকে বর্ষা বিপ্লবের গান শীর্ষক ওপেন এই ইয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে। এবং বলা যায় যে মনসুর কালচার অ্যালায়েন্স, যেটি বলছিলাম, এবং একই সঙ্গে দেশ গড়তে জুলাই জাগরণের যৌথ উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে বিভিন্ন রকমের গান এবং জুলাই চেতনাকে ধারণ করার জন্য এবং সেই সময় আসলে সাধারণ জনগণকে উজ্জীবিত রাখার জন্য যে সকল গান সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে, সেই গানগুলো কিন্তু এখানে উপস্থাপন করা হচ্ছে। এবং ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি এই কনসার্টে গান শোনানোর কথা রয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবর। একটু আগে কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং এই উচ্ছ্বাস, এই চেতনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নকে তিনি উপস্থাপন করেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তার যারা ভক্ত অনুসারীরা আছে, এই শিল্পী কিন্তু তার নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে অন্যান্য যে শিল্পী বর্গরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং নিজেদের কর্মপরিকল্পনা, নিজেদের উচ্ছ্বাস, নিজেদের সবকিছুই আসলে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এই কনসার্টের মধ্য দিয়ে আসলে শুধুমাত্র যে জুলাইয়ের চেতনাকে ধারণ করা সেটি কিন্তু নয়, তারা কিন্তু একই সঙ্গে এই গত 2 বছর কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে। ধন্যবাদ সুকন্যা আপনাকে।